বাবার ঔরস এবং মার গর্ভে যখন একজন সন্তান আসে, সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানের প্রতি বাবার অন্তরে স্নেহ, দয়া, মমতা, ভালোবাসা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মায়ের অন্তরেও সন্তানের প্রতি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন। যার কারণে পৃথিবীর ইতিহাসে আমরা এমন নজির খুঁজে পাই, একজন বাবা, একজন মা তার সন্তানের সুখ শান্তির জন্য বাবা মা তাদের সারা জীবনের সুখ শান্তিটা পর্যন্ত বিসর্জন করে দেয়, তাই না? বহু বাবা মা আছে তার সন্তানের জন্য পর্যন্ত তাদের জীবনটাও দেয়া দেয়। আচ্ছা না, এরকম বহু নজির আছে। এটা কেন? এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটার আমি কষ্ট করে কামাই করতে হয় না, এটা স্বভাবগতভাবে অভ্যাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমনই ভাবে আবার সন্তান যখন বড় হয়, বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন এই সন্তানের অন্তরে বাবা মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অটোমেটিক তার অন্তরে ঢুকে যায়। এই জন্য তো আমরা দেখি বাবা মা যখন বৃদ্ধ হয়, সন্তান যখন বড় হয়, সন্তানও তখন সবচেয়ে বাবা মার বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় সুখ শান্তির জন্য। এমনটাই তো আমরা দেখতে পাই, কোনো সন্তানের সামনে যখন বাবা মাকে কোনো ব্যক্তি অসম্মান করে, হেয়পন্ন করে কথা বলে, সন্তান তার জীবন দেওয়া হলো বাবা মার ইজ্জত রক্ষা করার চেষ্টা করে না? করে। এটা স্বভাবগত। সন্তানের প্রতি বাবা মার অন্তরে স্বভাবগতভাবে যেরকম দয়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আবার বাবা মার অন্তরেও যেরকম ভাবে দিয়ে দিয়েছেন, সন্তানের অন্তরও যেরকম ভাবে আল্লাহ তাআলা এই স্বভাবগত অভ্যাসটা দিয়ে দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর অন্তরে স্বভাবগত যৌবনকালের ভালোবাসা অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বৈবাহিক জীবনের মূল টার্গেট হলো নারী এবং পুরুষ জাতির মানসিক সুখ শান্তি। মানসিক সুখ শান্তি, বিবাহের উদ্দেশ্যটাই হলো মানসিক সুখ শান্তি। আপনি পৃথিবীর সব সুখ পাইলেন কিন্তু মানসিক সুখ পাইলেন না, আপনার জীবন বরবাদ। বিবাহের ক্ষেত্রে টার্গেটটা হলো মানসিক সুখ শান্তি। এবার যেই সংসারে, যেই পরিবারে এই মানসিক সুখ শান্তিটা বিদ্যমান আছে, বিরাজমান আছে, ওই সংসারে সৃষ্টির উদ্দেশ্য সফল। আর যে সংসারে মানসিক সুখ শান্তি নাই, ওই সংসারে বিবাহের যে উদ্দেশ্য, নারী জাতির যে সৃষ্টির উদ্দেশ্য, বৈবাহিক জীবনের আবদ্ধের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা হাসিল করতে পারে নাই। তাহলে আমরা প্রথমে বুঝলাম নারী জাতি পুরুষ জাত হতে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার, নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের জন্য মানসিক সুখ শান্তি। এবার আসুন, যে সমস্ত পরিবারে মানসিক সুখ শান্তি নাই, এই বৈবাহিক জীবনের যে আল্লাহ সুবহানাহু তাআলা যে উদ্দেশ্য করে দিয়েছিলেন, এই উদ্দেশ্য যে সমস্ত পরিবার নাই, ওই সমস্ত পরিবারে যদি আপনার আমি ফিরাই আনতে চাই, ওই একজন নারী জাতির সৃষ্টির উদ্দেশ্যে আমরা যদি সফল হতে চাই, বৈবাহিক জীবনে যদি আপনার আমি সফলতা অর্জন করতে চাই, তাহলে 3টা পয়েন্টে আমাদেরকে কাজ করতে হবে। কয়টা পয়েন্টে? 3টা পয়েন্টে যদি আপনার আমি কাজ করতে পারি, তাহলে যাদের সংসারে এই মানসিক সুখ শান্তিটা নাই, সৃষ্টির উদ্দেশ্যটা সফল হতে পারে নাই, তাদের পক্ষে সম্ভব তাদের সংসারে মানসিক সুখ শান্তি ফিরে আনা এবং সৃষ্টির উদ্দেশ্য সফল হওয়া। 3টার মধ্যে একটা আল্লাহ সুবহানাহু তাআলা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন, আল্লাহর এক নিজাম। 3টার মধ্যে একটা পয়েন্ট যেটা, এটা নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন। ওইটা আপনার আমাকে কষ্ট করে হাসিল করতে হবে না। সে অভ্যাসটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ও পুরুষ জাতি,
তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছ থেকে সৃষ্টি করার পরে তোমাদের মানসিক সুখ শান্তির জন্য সৃষ্টি করলাম। এরপরে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের মধ্যে আমি আল্লাহ একটি ভালোবাসার সম্পর্ক করে দিলাম। ওয়া রাহমা, এবং সহানুভূতি দয়া অনুগ্রহের আরেকটি সম্পর্ক তৈরি করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল ব্যক্তি আছে, যারা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যারা চিন্তা ফিকির করে, যারা গবেষণা করে, তাদের জন্য এই আয়াতের মধ্যে, এই সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন বিদ্যমান রয়েছে। এবার এই আমরা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই দুইটা শব্দের ব্যাখ্যা করব, তাহলে বুঝে আসবে। আল্লাহ তাআলা দুইটা শব্দ উল্লেখ করলেন, মাওয়াদ্দা আর একটা হলো ওয়া রাহমা। মাওয়াদ্দা শব্দের অর্থ হলো ভালোবাসা, মুহাব্বত। এটা আল্লাহ সুবহানাহু তাআলা যৌবন কালের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন স্বভাবগতভাবেই। মাওয়াদ্দা শব্দের অর্থ হলো ভালোবাসা, আবার এই ভালোবাসাটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা জুড়াইয়া দিয়েছেন যৌবন কালের সাথে। যৌবন কালে মানুষ যখন প্রাথমিক অবস্থায় যখন বিবাহ করে, একজনের চাহিদা, একজনের বাসনা পূরণ করার জন্য অটোমেটিক স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। স্বভাবগতভাবে দেয় নাই, এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আবার অটোমেটিক দেখবেন একজনের জন্য আরেকজন পাগল। পৃথিবীর কোনো বাধাই তখন আর মানতে পারে না, কাজে হয়, কোনো বাধাই কাজে আসে না। এটা স্বভাবগতভাবে একজনের জন্য আরেকজন পাগল। সন্তানের জন্য বাবা মা যেমন, বাবা মার জন্য সন্তানের যেরকম ভালোবাসা স্বভাবগতভাবে, দেখবেন একজন বাবা মার ঔরসে, বাবার ঔরস এবং মার গর্ভে যখন একজন সন্তান আসে, সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানের প্রতি বাবার অন্তরে স্নেহ, দয়া, মমতা, ভালোবাসা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মায়ের অন্তরেও সন্তানের প্রতি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন। যার কারণে পৃথিবীর ইতিহাসে আমরা এমন নজির খুঁজে পাই, একজন বাবা, একজন মা তার সন্তানের সুখ শান্তির জন্য বাবা মা তাদের সারা জীবনের সুখ শান্তিটা পর্যন্ত বিসর্জন করে দেয়, তাই না? বহু বাবা মা আছে তার সন্তানের জন্য পর্যন্ত তাদের জীবনটাও দেয়া দেয়, আছে না? এরকম বহু নজির আছে। এটা কেন? এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটার আপনি আর আমি কষ্ট করে কামাই করতে হয় না, এটা স্বভাবগতভাবে অভ্যাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমনই ভাবে আবার সন্তান যখন বড় হয়, বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন এই সন্তানের অন্তরে বাবা মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অটোমেটিক তার অন্তরে ঢুকে যায়। এই জন্য তো আমরা দেখি বাবা মা যখন বৃদ্ধ হয়, সন্তান যখন বড় হয়, সন্তানও তখন সবচেয়ে বাবা মার বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় সুখ শান্তির জন্যে। এমনটাই তো আমরা দেখতে পাই, কোনো সন্তানের সামনে যখন বাবা মাকে কোনো ব্যক্তি অসম্মান করে, হেয়পন্ন করে কথা বলে, সন্তান তার জীবন দেওয়া হলো বাবা মার ইজ্জত রক্ষা করার চেষ্টা করে না? করে। এটা স্বভাবগত। সন্তানের প্রতি বাবা মার অন্তরে স্বভাবগতভাবে যেরকম দয়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আবার বাবা মার অন্তরেও যেরকম ভাবে দিয়ে দিয়েছেন, সন্তানের অন্তরেও যেরকম ভাবে আল্লাহ তাআলা এই স্বভাবগত অভ্যাসটা দিয়ে দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর অন্তরে স্বভাবগত যৌবনকালের ভালোবাসা অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। 2 নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া রাহমা। রাহমা অর্থ সহানুভূতি, দয়া। এটা হলো বৃদ্ধকালের সাথে সম্পৃক্ত। দেখেন আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য কত সুন্দর। একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়, স্বামী স্ত্রী যখন বয়োবৃদ্ধ হয়, যৌবনের চাহিদা যখন তাদের ফুরিয়ে যায়, যৌবনের চাহিদা তখন আর এটা থাকে না। কিন্তু এরপরে দেখবেন বৃদ্ধ হওয়ার পরও একজন স্বামী তার স্ত্রী ছাড়া থাকতে পারে না, একজন স্ত্রী তার স্বামী ছাড়া থাকতে পারে না। তখন তো কোনো জৈবিক চাহিদাও থাকে না, জৈবিক কোনো চাহিদাও নাই, কিন্তু একজন ছাড়া আরেকজন থাকতে পারে না। দেখবেন বাস্তবতা এটাই। বিশেষ করে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দাদা দাদু যারা আছে, নানা নানু যারা আছে, দেখবেন যদি দাদি
বাপের বাড়িতে যায় বেড়াইতে, 2 দিন 3 দিন যাওয়ার পরে দাদা জিজ্ঞেস করে নাতির, নাতি তোর দাদি কবে আইব রে? এমনটাই তো হয়, তাই না? কবে আসবে দাদা? 2 দিন পরে। ভিতরে কিন্তু চটপট, কবে কখন আসবে? আবার ওই দিক তো দেখবেন ওই দাদির অন্তর ও স্বামীর প্রতি, আরে আমি চলে যাই, না জানে ওনার অবস্থা কি, না জানে কি করতেছে, অটোমেটিক তাদের অন্তরে একটা দয়া ভালোবাসা থাকে। আবার 2 দিন যখন পার হয়ে যায় দেখবেন অটোমেটিক নাতিরা বলে, এই নাতি যা তোর দাদির বাড়ির যা, গে তো দাদিরা নিয়া। এমনটা হয় না? এরকম আরো বহু দিক আছে, আছে না? আছে। এটা কিন্তু যৌবনকালের সাথে সম্পৃক্ত না, বৃদ্ধ হয়ে গেছে, উভয়জনের জৈবিক চাহিদা শেষ হয়ে গিয়েছে, কিন্তু একজনকে আরেকজন ছাড়া থাকতে পারে না। একজনের প্রতি আরেকজনের দয়া মায়া অটোমেটিক স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, এটা আপনি গবেষণা করে দেখবেন, গবেষণা করলে এই বিষয়টা বুঝে আসবে আল্লাহর তাআলা কি নিয়ামত, স্বভাবগতভাবে এই অবস্থাগুলো, এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তাহলে যেটা বলতেছিলাম, সৃষ্টির উদ্দেশ্য, একজন মানুষের বৈবাহিক জীবনের যে উদ্দেশ্যটা মানসিক সুখ শান্তি, সংসারের বড় সুখ হলো মানসিক সুখ শান্তি। এই মানসিক সুখ শান্তি ফিরাইয়া আনতে হয় 3টা পয়েন্টে, তিনটি কাজের মাধ্যমে। একটি হলো স্বভাবগত অভ্যাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিকই দিয়ে দিয়েছেন। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।